আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিওটা প্লিজ দেখে যাবেন। আমি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। দেশ যারা স্বাধীন করছে, ছাত্র ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শহীদদের জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা। আল্লাহ যেন তাদেরকে, শহীদ ভাইদেরকে, তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলতে আসছি, যে আমাদের প্রবাসীদেরকেও আপনারা মনে রাখেন, আমাদের প্রবাসীদের আপনারা ভুলে যায় না। এটা আমি আপনাদের কাছে হাত জোর করে বিনীত করতেছি যে আমরা প্রবাসীদেরকে আপনারা ভুলে যায় না। আর প্রবাসী ভাইদেরকে বলি, আমাদের যে কতটুক জরুরি দরকার দেশের জন্য, এটা আপনারা আগে না জানলেও এখন জানতেন। আমরা যেমন দেশে গিয়ে লাঞ্ছিত হই, অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হই, ইনশাআল্লাহ আমরা বলি যেন এরকম সময় যেন আমাদের না আসে। যেমন আমরা যেভাবেই হোক বাহিরে চলে আসছি, এখন এখন আমাদের যে ঋণ বা জং আছে, এগুলো আমাদের দিতে হবে, কিছু করার নেই। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে বাংলাদেশের যত ব্যাংক আছে, যত সংস্থা আছে, যে টাকার যে বিষয়টা, একটা লোকে কেউ আমাদেরকে টাকা পয়সা দিতে চায় না। যারা নতুন করে বিদেশে আসতে চায়, তাদেরকে একটা টাকা দিতে মানে ইচ্ছুক হয় না। বলে জায়গার দলিল নিয়ে আসো, ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসো, একজন সরকারি চাকরিজীবীর সাইন নিয়ে আসো, তারপরে ব্যবসায়িকদের চাইন বই এবং চেক বই নিয়ে আসো। আমার যদি এত কিছু থাকতো, আমি কি কারো কাছে হাত পাততাম? কারো কাছে গিয়ে বলতাম যে আপনারা আমার কাছে টাকা পয়সা দেন? অন্তত আমি দেশের মানুষকে এবং ছাত্র ভাইদের উদ্দেশ্য আমার কথাগুলো হচ্ছে, অন্তত সরকারের যেই আসুক, দেশ যেই চালান আপনারা, কিন্তু আমরা প্রবাসীদের জন্য আপনারা অন্তত এই নিয়মটা করেন যেন আমাদের যে আইডেন্টি কার্ড আছে, আমরা যে দেশের নাগরিকত্ব, এই কার্ডটা দিয়ে হলেও অন্তত যেন আমাদেরকে টাকা পয়সা দিয়ে আমাদেরকে হেল্প করে। প্রথমত কথা হয়েছে এটা। দ্বিতীয়ত কথা হচ্ছে, বাংলাদেশের যে সকল এজেন্সি আছে যারা ভিসা বিক্রি করে এবং কি বাইরে থেকে ভিসা নিয়ে তারপরে বাংলাদেশি ভাইদেরকে ওই দেশে পাঠায়, অন্তত আমি তাদেরকে বলবো যে আপনারা ইন্ডিয়ার মতো সিস্টেম চালু করেন যেন আমার ভাই যেই কাজে আসে ওই কাজটা আইসা বাহিরে দেশে আইসা পায়। যেন কোনো আরবের বা কোনো যে লোক এদেশে আসে, তাদের কাছে লাঞ্ছিত না হতে হয়, কষ্ট না হতে হয়, মার কেটে যেন না হয়। অন্তত আমি এটা অনুরোধ করব যে আমার দেশে এখন স্বাধীন করছে আমার ছাত্র ভাইয়েরা। এই দেশ স্বাধীন করতে প্রবাসীরা প্রবাস থেকে যুদ্ধ করছে, বাংলাদেশের যে ছাত্ররা ছিল যারা যুদ্ধ করছে, আমরা তাদেরকে তো দেখছি যে কে দেশের জন্য কি করছে। তো আমি এটা আমার আকুল আবেদন, আপনারা প্রবাসীদেরকে ভুলে যায়েন না। প্রবাসীদেরকে দেশ গেলে যেন তাদের ন্যায্য সম্মানটা দেওয়া হয়, তারা যেন কোনো বিপদে না পড়ে। 3 মাস 6 মাস যত দিনে থাকে তাদের ফ্যামিলির সাথে যেন সুস্থভাবে থাকতে পারে, ভালোভাবে দিনগুলো কাটিয়ে আবার প্রবাসে ফিরে আসতে পারে। প্রত্যেকেই প্রবাসী যখন 3 মাসের 2 মাসের ছুটি নিয়ে, 6 মাসের ছুটি নিয়ে যায়, প্রত্যেকটা জায়গায় জায়গায় হেনস্থার শিকার হয়। তা আমি আমার পক্ষ থেকে আমি এটা জানাচ্ছি যে প্রবাসী ভাইয়েরা যেন দেশে গেলে কোনো হেনস্থার শিকার না হয়, কোনো বিপদে না পড়ে। অনেক প্রবাসী ভাই আছে দেশে গিয়ে যখন একটা ঘর আপনার নির্মাণ করতে যায়, তখন কিছু টাকা শর্ট পড়ে, তখন কোনো ব্যাংকই তাদের টাকা পয়সা দিতে চায় না। এটা যেন অন্তত না হয়, সকল প্রবাসী উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলা। এটা যেন অন্তত আমার বাংলাদেশে না হয়। ব্যাংকগুলো যেন তাদের আইডেন্টি কার্ড বা তাদের যে পাসপোর্ট আছে, পাসপোর্ট অনুযায়ী যেন তাদেরকে টাকা দেয়। আমরা তো দেশ ছেড়ে মানে আজীবনের জন্য প্রবাসে চলে আসছি না। দেশে আমাদের মা বাবা আছে, ওয়াইফ আছে, ছেলে সন্তান আছে, ওদেরকে তো আমাদের দেখতে হবে। আর এমন একটা সিস্টেম করেন আইডেন্টি কার্ডের উপরে, বাহিরের রাষ্ট্রের মতন, যেন আমি টাকা পরিশোধ না করে যেন দেশে ঢুকতে না পারি। প্লাস আমি যখন এয়ারপোর্টের থেকে আসবো, তখন যেন আমাকে একটা মেসেজ দেওয়া হয় যে আপনি টাকাগুলো শোধ করবেন, এমন একটা নিয়ম করেন। যেমন এই দেশে যখন আমরা থাকি, আমাদের যখন একটা জরিমানা হয়, আমরা একটা ভুল কাজ করি, এই জরিমানাটা কিন্তু আমাদের আকামার উপরে আইসা যায়। তখন যখন আমরা এয়ারপোর্টে যাই, ছুটিতে দেশে যাব, তখনগুলো আমাদের এগুলো ডিটেলস সবগুলো আইসা যায় যে আমার নামে অত টাকা এমুক জায়গায়, এটার জন্য আমার অতটা রিয়াল আমার জরিমানা আছে, ওটা পেমেন্ট করে তারপরে আমার বিমানে উঠতে হয়। তো আমি আকুল আবেদন করব যেন আমাদের দেশেও এরকম একটা আইন হয়, যেন ব্যাংকে গেলে দলিল আনো, চাচা মামা কালু
সরকারি চাকরিজীবী সাইন আনো, এসপিডিসি সাইন আনো, তারপরে টাকা দেওয়া হয়। তো প্রবাসী ভাইদেরকে বলি, আপনারা জানেন আমাদের কতটুকু জরুরি দরকার, আমাদের দেশের প্রয়োজন কতটুকু। আমরা দূর প্রবাস থেকে টাকা না পাঠাই, আমার দেশ অচল, একদম অচল, রোহিঙ্গার মতো হয়ে যাবে, শ্রীলঙ্কার মতো হয়ে যাবে। তো আমি চাই প্রবাসীদের পক্ষ থেকে আমাদের প্রবাসীদেরকে যেন ন্যায্য সম্মান দেওয়া হয়, আর ন্যায্য যে আমাদের প্রাপ্য যেটা আমাদের সম্মান, এই সম্মানটা যেন দেওয়া হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার সাথে একমত হয়ে থাকেন ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।